এই তথাকথিত সামনে আসতেছে তথাকথিত ভ্যালেন্টাইন্স ডে, আল্লাহ মাফ করুক, এই 14ই ফেব্রুয়ারি নির্লজ্জতা বেহায়াপনার এক মহড়া। ও যুবক, আমাকে কথা দাও, 14ই ফেব্রুয়ারি সবে বরাত। ও যুবক প্রিয় ভাই, আমাকে কথা দাও, এমন একটা পুণ্য দিনে, এমন একটা কল্যাণকর দিনে তোমরা কোনো পাপাচারে লিপ্ত হবে না। কথা দাও, কথা দাও প্রিয় যুবক। এমন একটা দিনের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করতেছেন, এমন একটা পবিত্র দিনের মধ্যে তোমরা যেন কোনো পাপে লিপ্ত না হও। আল্লাহ পাক তোমাদেরকে এটা ইমানি পরীক্ষা, এই তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারে তোমরা যেন না পড়ে যাও, এই বেহায়াপনা অশ্লীলতায় তোমরা যেন না জড়াও। আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন এক পবিত্রতম দিন, যেই দিনটা হলো রমাদানের প্রস্তুতি নেওয়ার দিন। ওই দিন থেকেই নিয়ত করা, রমাদানের প্রস্তুতি নেওয়া, বেশি বেশি নফল ইবাদত করা, পারলে রোজা রাখতে চেষ্টা করা 1-2টা এর আগেই, রমজানের আগে। কারণ প্র্যাকটিস এই চেষ্টাগুলো করবো তো ইনশাআল্লাহ আমরা। হে প্রিয় যুবক ভাই, কথা দিলা তো কোনো ধরনের বেহায়াপনায় লিপ্ত হবে না তো ইনশাআল্লাহ? হে যুবকেরা, কোনো ধরনের এই গার্লফ্রেন্ড কালচারে জড়িত হবে না তো তোমরা ইনশাআল্লাহ? আমাদের ভালোবাসা বিয়ের পরে, আমাদের যত ভালোবাসা কথা কয় না, বিয়ের পরে স্ত্রীকে যে যুবক ভালোবাসলো তার প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন তার আমল নামায় নিকে লিখো। সুবহানাল্লাহ বলেন। আর তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যতক্ষণ সময় কাটাইলা ততক্ষণ কবিরা গুনাহ জারি। কবিরা গুনাহ, যার একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। প্রিয় যুবক ভাইদেরকে বলি, আমাদের মুরব্বী বাবাদেরকে মাদেরকে বলি, এই নিজের পায়ে দাঁড়ানো, এই অজুহাত সেই অজুহাত, 5 লক্ষ 10 লক্ষ টাকার কাবিন মহারানার বুঝা মাথার উপর চাপাইয়া দিয়া বিয়েকে কঠিন না করে আমার যুবক যুবতী ভাই বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন, দ্রুত বিয়ের ব্যবস্থা করেন। এটা প্রত্যেকটা বাবা মার কাছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এবং কর্তব্য। যদি কোনো যুবক যুবতী গুনাহে জড়ায়, তার যেমন গুনাহ হবে কবিরা, তেমনি ভাবে যেই মা বাবা ওই যুবক যুবতীকে বিয়ে করাচ্ছে না তাদেরও গুনাহ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিয়েকে কত কঠিন করে ফেলছে, হ্যাঁ হ্যাঁ আফসোস। 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ মোহরের বোঝা চাপাইয়া দিয়া নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে, আরে নিজের পায়ে দাঁড়াইছে না, সে কি আমনের পায়ে চলে নাকি? আশ্চর্য কথা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে, শুনেন হাদিস, শুনেন হাদিস, কোনো বানোয়াট কিচ্ছা খাইনি বলতেছি না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক মেয়ে আসছে, তখনও মুসলমান হয় নাই। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন তাহলে আমি মুসলমান হব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিলেন, রাজি হলেন না। আবার দ্বিতীয়বার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার আবার মেয়েটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। এই মুহূর্তে এক সাহাবী বলে বসছে, ইয়া রাসূলুল্লাহ, মানে মেয়েটা অনেক সুন্দরী, দেখতে খুব ভালো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে করায় দেন। হাদিস বলতেছি, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, তুমি যে বিয়ে করবা মহারানা আছে, একটু স্বর্ণের টুকরা নিয়ে আসো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আপনি জানেন আমি গরিব, আমার স্বর্ণের টুকরা নাই। একটু রূপা নিয়ে আসো। কয়, তাও নাই। কয়, একটু তামা নিয়ে আসো। কয়, তাও নাই। কয়, যাই আছে নিয়ে আসো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরবে সবচেয়ে গরিব, আমার কিচ্ছু নাই। কয়, তুমি কি সূরা কিরাত জানো? কয়, জানি কয়েকটা। পারো? কয়, হ্যাঁ। ওই মহিলারে বলল, তুমি মুসলমান হবা, ওই যুবক তোমাকে এই সূরাগুলো শিখাই দিবে, এগুলোই তোমার মোহর। রাসূলের হাদিস, সুবহানাল্লাহ। কত সহজ ছিল বিয়ে। আর এখন এই মোহরের বুজার নামে কি পরিমাণ কঠিন যুবকদের করছে। ওরে বাবা, 10 লক্ষ টাকা কাবিন, 4 লক্ষ টাকা ওয়াসিল দেওয়ান লাগে। এরপরে হইল গিয়া এই কি এক নিয়ম বানাইছে, বাকিগুলো বাকি রাইখা দেয়। কোথায় পাইছেন এই নিয়ম? স্বামী স্ত্রীর প্রথম রাতের আগেই পূর্ণ মহারানা দেওয়ার নিয়ম। বুঝা চাপায়া দিয়া সব বাকি বাদে কয়, পায়া দুইরা মাপ চাই। ওরে শয়তানি। আমি মা বোনদেরকে বুদ্ধি দিয়া দেই, মাফ করবেন না, বলবেন যা টাকা নিয়ে আয়, নাইলে কোনো ধরনের গেট খোলা হবে না, মানে দরজা আর বন্ধ। সুজা কিসের এই ভণ্ডামি? ইসলামে এই ভণ্ডামির সুযোগ নাই। সব বাকি রাইখা পরে মাপ চাওয়া, কোনো মাপ চাওয়া নাই, এটা উসুল করতে হবে। এজন্য মোহর কম দিতে হবে, যার যতটুকু অবস্থান। আমি তো মূল মোহর তো দিছি, আরো 2-3 লাখ বেশি করে দিছি। কারণ কারণ এটা হলো হক, তার হক আদায় না করলে
এরপরেও মেয়েদের দেখবেন যতই আদায় করেন, এরপরেও আমার এখনো কয় যে পূর্ণ নাকি আদায় হয়েছে না। যতই দেন তারপরে হবে না, তো না হোক, আল্লাহর কাছে তো আর জবাব নাই, হে যা মন চা করি থাক, সে বলবেই। মেয়েদের কাজই বলা, কিন্তু আল্লাহ তো জানে আমি সব দিয়ে দিছি, আমি পই পই করে হিসাব করে দিয়ে দিছি, দিয়ে আরও বেশি দিছি। তো এরপরে যদি না করে তাহলে আমার কিছু করার নাই। কিন্তু বিবাহকে সহজ করা, আমি তো বলি কি, বাবা মারে বুদ্ধি দিয়া যায়, ক্যাম্পেইন করবেন প্রয়োজনে, এলাকার যারা হিতাকাঙ্ক্ষী ক্যাম্পেইন, বিয়ের ক্যাম্পেইন করবেন, ফজরের নামাজের ক্যাম্পেইন করবেন। দুইটা ক্যাম্পেইন চালু করতে পারেন। ওলামায়ে কেরাম যারা আছেন, যুবকরা যারা আছো নামাজ পড়ো, যুবকদের একটা গ্রুপ খুলবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে, প্রতিদিন ফজরের সময় এই গ্রুপে ঢুইকাই ফজরের সময় বন্ধু বান্ধবদেরকে বলবা সালাম দিবি, তোরা কি করবি, সালাম দিবি, আসসালামু আলাইকুম, তার মানে সে ফজরের সময় উঠছে, তার মানে কি। আর যারা নক করে নাই, সালাম দেয় নাই, তারা উঠে নাই, প্রমাণ হয়ে গেছে। যে কয়জন উঠে নাই আর যে কয়জন উঠছে, যারা উঠছে নামাজ পড়ছে, তারা গিয়া পরের দিন ওই যারা নক করে নাই ফজরের সময়, এদেরকে গিয়া সালাম দিবা, ভাই তুই তো উঠতে পারিস নাই, আসসালামু আলাইকুম, তুই কাজাটা পড়, আর আজকে থেকে আর কাজা করিস না। এই ক্যাম্পেইন চালু করেন। আরেকটা ক্যাম্পেইন হইতে পারে বিয়ের, এটা তো ক্যাম্পেইন ফজর, এটা কি ক্যাম্পেইন ফজর, সুবহানাল্লাহ। যে ক্যাম্পেইন ফজর চালু করবে, ফজরের নামাজ যে আদায় করবে, তার বাকি 4 ওয়াক্ত নামাজ এমনি এমনি সুন্দর হয়ে যাবে। ফজরের নামাজ সবচেয়ে কষ্ট। আল্লাহ পাক সুবহানাল্লাহ, সালাফগণ বলেন আল্লাহ পাক ফজরকে এমন একটা সময় রাখছেন যে মুনাফিকরা ফজর চাইলেও আদায় করতে পারবে না। মানে মুনাফিক পারবে না, আর মুমিনের জন্য অসম্ভব না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক ফজর রক্তটাকে এমন একটা সময় রাখছেন, দিন থেকে রাতকে যেমন ফজর আলাদা করে দেয়, ফজরের নামাজ কি করে দেয়, দিন থেকে রাতকে আলাদা করে দেয়, তেমনি ভাবে ঈমান থেকে নিফাককেও ফজর আলাদা করে দেয়। সুবহানাল্লাহ কোন না, দিন থেকে রাতকে আলাদা করে কোন নামাজ, ফজর। তেমনি ভাবে মুমিন থেকে মুনাফিকদেরকেও আলাদা করে কোন নামাজ, সুবহানাল্লাহ। সালাফগণ, আমাদের আকাবিরগণ বলেছেন যে ফজরের নামাজটা আল্লাহ পাক এমন ওক্তে দিয়েছেন যে মুমিনের জন্য অসম্ভব না, মুনাফিকের জন্য সম্ভব না। মুমিনের জন্য কষ্টকর কিন্তু অসম্ভব না, কিন্তু মুনাফিকের জন্য অসম্ভব, সম্ভবই না। সুবহানাল্লাহ। তাইলে ফজরের নামাজ আদায় করবো তো। আরেকটা ক্যাম্পেইন বিয়ের, উলামায়ে কেরাম নিতে পারেন, এটা অনেক সওয়াবের ভাগীদার হবে। এই জিনামুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ পাকের কাছে আপনারা আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? একেবারে সম্ভব, গার্ডিয়ানরা সচেতন হলেই হয়। মেয়ের বাড়ি থেকে কোনো কিছু আশা করবেন না, সাবধান। কি হবে তাইলে? সহজ বিয়ে, মেয়ে ছেলে দেখবে অল্প মহারানা, অল্প মহারানা, এরপরে কি একটা ছাগল, একটা বকরি জবাই হবে, ছোট্ট অলিমা, অলিমা হবে ছেলের বাড়িতে। কোথায়? মেয়ের বাড়িতে। এই গাট্টি বইরা লোক গিয়া খাওয়া, এটা নাজায়েজ। সুস্পষ্টভাবে বলি, উলামায়ে কেরাম এখানে আছেন, মেয়ের বাড়িতে 100 জন 200 জন নিয়ে খাওয়া কি নাজায়েজ। কিন্তু অলিমা যত বড় করতে পারেন এটা সমস্যা নাই, কিন্তু অলিমার বোঝাও চাপায়া দেওয়া যাবে না। অলিমার যদি যতটুকু অবস্থান, আমি তো বলি আল্লাহ রসুল বলেছেন, এটা আমার কথা না, আল্লাহ রসুল বলেছেন যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়ে তত উত্তম। সুবহানাল্লাহ কোন। যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়ে। এই মহরে ফাতেমির নামে, মহরে ফাতেমি নতুন এক প্রথা চালু হয়েছে। উলামায়ে কেরাম আছেন, মহরে ফাতেমি কি ওয়াজিব না ফরজ? কোনো কিছুই না। মহরে ফাতেমি দিতেই হবে, এই বাধ্যবাধকতা কে করছে আপনারে? মহরে ফাতেমি এখন অনেক টাকা চলে আসে, এত টাকাও মোহর দিতে হবে, এটা বাধ্যবাধকতা নাই। মহরে ফাতেমিও যদি কেউ দিতে না চায়, এখন মহর আর এই কাবিন নামা বড় কেন করে? কয় সংসারটা যদি ভাঙ্গা যায়। আরে মিয়া, টাকা দিয়া কি আপনি সংসার কিনছেন? তাইলে বদমাইশি করেন। টাকা দিয়া সংসার আটকানো যায়? কাবিন কোনোদিন বিয়ে আটকাইতে পারছে? বড় একটা অ্যামাউন্ট দিয়া রাখে যাতে বয়ে মানে না সারে, নাউজুবিল্লাহ। এটা কোনো কথা হইল? মানে মানে বিয়ের আগেই সারাসারি চিন্তা। আপনি বুঝছেন সংসার কেন টিকে না? এত সংসারে বিচ্ছেদ কেন? কারণ শয়তানি তো আগেই, বাবা মার মাথায় শয়তানি, স্বামী স্ত্রীর মাথায় শয়তানি, যে মোহর কম দিলে ফায়দা কি, ছেড়ে দেওয়া যাবে সহজে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার স্ত্রীকে যদি আমি 1 টাকাও মোহর দিতাম তবু কি আমি ছাড়তাম? আমাকে সারা দুনিয়া দিয়ে দেওয়া হলেও কি আমি আমার স্ত্রীকে ছাড়বো নাকি? উলামায়ে কেরাম তাদের স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে। আলেমদের কাছে মেয়ে বিয়ে দিলে সুবিধা কি? কারণ আলেমরা জানে তারা পরকীয়া করতে পারবে না, অন্য নারীদের কাছে যেতে পারবে না, এজন্য স্ত্রী ছাড়া তাদের উপায় নেই। আর জেনারেলরা বলতেছি না সবাই খারাপ, কিন্তু বাস্তবতা কি? একজন আলেম
সে কি চাইলেই কি অন্য মেয়ের কাছে যেতে পারবে? কিন্তু একজন প্যান্ট শার্ট কুটসুট পরুয়া যে কোনো মেয়ে নিয়ে হাঁটতে পারবে। একজন আলেম, সমাজের পরিচিত আলেম, জীবনে কোনোদিন একটা মেয়ে নিয়ে এভাবে হাঁটতে পারবে পর্দা না কইরা? সম্ভব? এজন্য বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিনদার ছেলে বাছাই করবেন, আলেম না হোক, আলেম না হোক, দিনদার ছেলে বাছাই করবেন বিয়ের ক্ষেত্রে। দিনদার, যে নামাজ পড়ে। হেমিয়া ভাই একটা কথা বলে যায়, এটা আমি প্রায়ই বলি, বাবাদেরকে বলি, মেয়েদের বাবা মাদেরকে বলি, যেই ছেলেটা এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা ফজরের নামাজ প্রথম কাতারে আদায় করে, তার রবের হক আদায় করে, বিশ্বাস করেন এই অবস্থায় যে ছেলেটা তার রবের হক আদায় করে, সে জীবনেও আপনার মেয়ের হক নষ্ট করবে না। ওই দিনদার ছেলের কাছে বিয়ে দেন। দুনিয়ার টাকা পয়সা দিয়া দিকা, বাড়ি গাড়ি, বিরাট ব্যাংক ব্যালেন্স, বিরাট ব্যাংকে চাকরি করে, ব্যবসা করে, এই করে সেই করে দিকা, কোটি কোটি টাকা দিকা বিয়ে দিবেন, দিন শেষে সংসার ফুটুস। আমি বলতেছি না সব বড় লোকরা খারাপ না, কিন্তু অধিকাংশই এমন যে টাকা পয়সা দিয়ে যারা বিয়ে দেয়, বিবাহ বিচ্ছেদ বেশি হয়। দিন দেখি, কি দেখে? দিন দেখে, নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, পরিবারটা ভালো কিনা, বংশীয় ভাবে ভালো কিনা, গরিব হোক বরিক হোক, কিন্তু আত্মমর্যাদা আছে, সমাজের মধ্যে তার মর্যাদা আছে। কেন? কারণ গরিব হইলেও তার স্বভাব ভালো, মানুষ সম্মান করে, এরকম দেখে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ক্যাম্পেইন ফজর, ক্যাম্পেইন বিয়ে, দুইটা জিনিসের দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের এলাকাবাসীকে। আর হলো 3 নাম্বার, প্রথম দিকের আলোচনা হলো আওয়ামী লীগ বয়কট, এটা আবার ভুলে যায় না। 3টা জিনিস, ক্যাম্পেইন ফজর, ক্যাম্পেইন বিয়ে, আওয়ামী লীগ বয়কট। আওয়ামী লীগকে সামাজিকভাবে বয়কট করেন, বিশ্বাস করেন এরা ভালো হবে সামাজিকভাবে। কোন আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না, সাবধান। তাইলেই দেখবেন মানুষ হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের কাজ হলো এদেরকে ভালো করা, ওই পথে ছেড়ে দেওয়া না। যেই পথ হিন্দুত্ববাদীদের পথ, যেই পথ দালালির পথ, সেই পথে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া আমাদের কাজ। কোনো মুসলমানকে হিন্দুত্ববাদীদের পক্ষে, আরে আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে ভারতের পক্ষে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি কাফেরদের পক্ষে থাকে, মাথায় কোরআন নিয়েও আসে, তবুও সে কাফের। কাফেরদের পক্ষ থাকলে সে কি? মুসলমানদের বিরুদ্ধে গেলে ইমান থাকবে না, আল্লাহ মাফ করুক। রতনপুর বাইতুল আকসা জামে মসজিদ ও রওজাতুল মদিনা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করলেও জালেমদেরকে ক্ষমা করেন না। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমুল আরাফার দিনে, হজ অবস্থায় ইয়াউমুল আরাফার ময়দানে যারা অবস্থান করবে, আল্লাহ পাক তাদের সবাইয়ের গুনাহ মাফ করে দিবেন, ইল্লা জালেম, জালেম ছাড়া। কল্পনা করা যায়? আল্লাহ পাক একটা শ্রেণীর গুনাহ মাফ করবেন না। ইয়াউমুল আরাফার ময়দানে যারা যাবে, হজরত অবস্থায় আরাফার ময়দানে যারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তাদের সবাইকে কি করবেন? কিন্তু জালেমকে ক্ষমা করবেন না। আয়াতে কারীমা তিলাওয়াত করলাম, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ চলতে থাকে, উত্তাল পাতাল এরকম পরিস্থিতি তৈরি হয় যে নৌকা মনে হয় ডুবে যাবে। কঠিন ঝড়ের মধ্যে যখন নৌকা পড়ে যায় সমুদ্রের মধ্যে,
যাত্রীরা চিৎকার করতে থাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে তারা আল্লাহকে ডাকে। আলামত আমাদের দেশেও আছে, এটা বোঝানোর জন্য আরো সহজ হবে। ঝড় বৃষ্টি আসলে টিনের ঘরের যারা, আরে আমাদের টিনের ঘর ছিল, আব্বা একটা টিনের ঘর করছিল, আমার আম্মা হাইরি ডর। এমন অনেকে আছে টিনের ঘরে যারা থাকে ঝড় তুফানের দিনে লাই লাই লান্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লাই লাই লান্ত সুবহানাকা ইন্নী কুনতু, করে কি করে না? এমন অনেক লোক টিনের ঘরে থাকে, ঝড় তুফান আসলে একেবারে ভয়ে কাঁপতে থাকে, দরজার পাশে যায় লাই লাই লান্ত সুবহানাকা ইন্নী, যেমনি তুফান থাইমা যায় একটা সিগারেট ধরায়। আল্লাহ পাক বলেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, যখন গভীর সমুদ্রের মধ্যে নৌকা হেলতে থাকে, দুলতে থাকে, মনে হয় যেন নৌকাটা ডুবে যাবে, ওই সময়ে যাত্রীরা সবকিছু ভুলে গিয়ে দাউল্লাহ একমাত্র আল্লাহকেই ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন অন্তর থেকে খালেস নিয়তে ডাকতে থাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু আল্লাহ পাক যখন ওখান থেকে মুক্ত করেন, ইদা হুম ইউশরিকুন, নাফরমানি শুরু করে দেয়। কার কথা এটা? 16, 17, 18 জুলাই 2024, কত সাল? 2024 সাল 17, 18 জুলাই, 16, 17, 18 উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। হাসিনার জুলুম এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, সমস্ত নেট অফ করে দেওয়া হয়েছে, অনলাইন অফলাইন সিম কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে, টিভিতেও আগের নিউজ দেখায়, পুরানা নিউজ দেখায়, কি হচ্ছে জানা যায় না, পাশের গ্রামে কি হচ্ছে, পাশের ইউনিয়নে থানায় কি হচ্ছে কেউ জানে না। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা চিৎকার করে বলতেছে আলেম উলামারা কেন মাঠে নামে না? আহারে মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো। দেখা গেল মাদ্রাসার ছাত্ররা শুধু নামে নাই, 70-72 জনের উপরে মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার, কিন্তু যখন উদ্ধার হয়ে গেছে, হাসিনার পতন হয়ে গেছে, ইদা হুম ইউশরিকুন, এরাও নাফরমানি শুরু করে দিছে। এখন বলে তাওহীদি জনতা ডেভিল বলে তুচ্ছতাচ্ছিল্য করে। এখন যখন নৌকা পার হয়ে গেছে, উলামায়ে কেরাম জীবন দিয়েছে, জেল খেটেছে, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, আয়নাগরে গুম খুনের নির্যাতনের শিকার সবচাইতে বেশি এদেশের তাওহীদি জনতা, এদেশের তাওহীদপন্থী উলামায়ে কেরাম শিকার হয়েছে। হয়েছে কি হয় নাই? কত বড় নৃশংস জালেমেরা, কত বড় নৃশংস জালেমেরা! ডিজিএফআই, র‍্যাব, এগুলো আসলে অনেকগুলো আছে ফাত্রা, কিছু জানে না, আর কিছু আছে যাই না শুইনাও এত বড় জালেম, যাই না শুইনাও মিথ্যা বলে, গুজব ছড়ায়। ডিজিএফআই এবং এনএসআই, র‍্যাব, এই সমস্ত সংস্থাগুলো হইল দেশের সর্বোচ্চ সংস্থা এবং এরাই রাষ্ট্র চালায়, এরাই রাষ্ট্রের নীতি নির্ধারক। এরা রাষ্ট্রের, আপনি প্রধান উপদেষ্টা দেখেন আর প্রধানমন্ত্রী দেখেন, এমপি মন্ত্রী সব কিছু এদের কথায় উঠে আর বসে, জানেই না ক্ষমতা কার হাতে কি। ডিজিএফআই, র‍্যাব তাদের আয়নাঘরে, মানে তারা আয়নাঘর বানাইছে, গুম খুনের নির্যাতনের সেল বানাইছে, এটা মিথ্যা হবে আর তারা দিয়ে দিবে যে তাদের এত বড় একটা সংস্থা, পাওয়ারফুল সংস্থার নামে এত বড় বদনাম হচ্ছে, আর তারা এই গুজব মিথ্যা জিনিসটাকে তারা বলবে যে হ্যাঁ আয়নাঘর ছিল না কিন্তু আমরা দিলাম। মানে কত বড় নির্লজ্জ! মানে যদি কথার কথা, এই যে একটা স্কুল নাকি নাকি মনে করেন এই স্কুল, সকল মানুষ বলতেছে এই স্কুলের মধ্যে শিকল দিয়া বাইন্দা ছাত্রদেরকে পিটা। কোনোদিন কি এই স্কুল কর্তৃপক্ষ জীবনেও স্বীকার করবে
যে আমাদের স্কুলে সত্যি সত্যি পিটাইতো? মিথ্যা হইলে? অপারগ হইয়া 6 মাস এই নতুন সরকারকে ডিজিএফআই আটকায় রাখছে, র্যাব আটকায় রাখছে, দিবেই না তারা আয়নাগর দেখাইতে। জাতীয় আন্তর্জাতিক অনেক চাপের পরে তবুও তারা ঢুকতে দিবেই না। এখন তারা ঢুকতে দিছে, তাও কি এই কিছু শয়তানের দল যেগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা গুম খুনের সাথে জড়িত ছিল, এরা নিজেরা পালানোর আগে ওই আয়নাগরগুলোতে কিছু পরিবর্তন করে ফেলছে। আমি নিজে আয়নাগরের সাক্ষী, আল্লাহর কসম করে বলছি, কাফারা দিতে হবে না। আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই। আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে, তার চাইতেও ভয়াবহ। আমি পোস্ট করছি ফেসবুকে, এক বদমাইশ লিখছে, হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর, এখানে তো 10 জন থাকতে পারবে, বিরাট বড় রুম। এরা এক একটা শুয়ের মতো চুকায় চুকায় খালি পয়েন্টে পয়েন্টে ভুল ধরার চেষ্টা করবে। আরে বেটা, যেই রুমে নিয়ে নির্যাতন করতো আর যেই রুমে সার্বক্ষণিক রাখতো, দুইটা এক রুম না। দুইটা কি না? এক হাত বাই দেড় হাত এতটুকু কবরের মতো যেই রুমগুলোতে, এই যে টেবিলটা যেমন দেখতেছেন না, টেবিল, এই টেবিলটা এখান থেকে ওই যে লোকটা, ওই ক্যামেরা এতটুকু লম্বা। ছবিগুলো ভাইরাল হয়েছে, পারলে দেখিয়েন। এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো। র্যাব 1-এ আমি সেই রুমে ছিলাম। এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো। এই রুমের মধ্যে পায়খানা, এখানে খাওয়া, এখানে নামাজ, এখানে গোসল, এখানে সব। কোনো পর্দা নাই। আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই, উঁচু কোনো ধরনের দেয়াল নাই, এখানেই এখানেই পায়খানা করতে হবে আপনাকে। আল্লাহর কসম করে বলছি, তবু এই আওয়ামী লীগ জাহেলরা, এই জালেমরা এখনো পর্যন্ত এগুলোকেও মিথ্যা বলতেছে। কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি! কি করবেন আপনি এদের প্রতি আফসোস করা ছাড়া? আল্লাহ পাক বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে সিলমোহর মেরে দিছে। ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিছে। ওয়া আলা আবসারিহিম, এদের চোখের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিছে। এরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না।